খাড়াই পথ, যতটা আস্তে আস্তে ওপরে উঠছি পাহাড়ের ঠিক নিচে সবুজে ঘেরা থাকার জায়গা। প্রকৃতির মধ্যে একটা দিন নিশ্চিন্তে নিরাপদে থাকতে চান, কাজের টেনশন থেকে দূরে এসে একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে থাকার জন্য তিলাইতাঁড় গ্রামের পাশেই অবস্থিত এখান থেকে প্রকৃতি, জানালার থেকে এইটা ঠিক ক্যাম্পাসের বাইরেটা। পুরুলিয়ার প্রকৃত রূপ দেখার জন্য চারিপাশে সবুজ বনানী এবং মনোরম দৃশ্য সত্যি মনকে শান্ত করে দেয়। এই ভিডিওতে থাকছে কিভাবে তিলাইতাঁড় পৌঁছানো যায়, জানাবো এখানে থাকার ঠিকানার ব্যাপারে, খাওয়া দাওয়া নিয়ে আলোচনা তো হবেই, জানাবো এখান থেকে কোথায় কোথায় ঘুরে নেওয়া যায়, আর খরচের ব্যাপার ওটা তো এর সঙ্গে থাকছেই। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের সাথে শেয়ার অবশ্যই করবেন কিন্তু। তাহলে চলুন আর দেরি না করে এই সুন্দর সফর শুরু করি। গুড ইভিনিং। আজ 11 জুলাই শুক্রবার রাত 9:20। আমাদের যাত্রা শুরু হলো ব্যারাকপুর থেকে। মনিরামপুর ফেরিঘাট পার হয়ে শেওড়াফুলি থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া পৌঁছাবো। রাত 11:35 18011 চক্রধরপুর এক্সপ্রেস ধরে আগামীকাল সকাল 6:25 পুরুলিয়া নামব। যারা সকালের ট্রেন ধরবেন তারা 6:28 সাঁতরাগাছি থেকে 12883 রূপসী বাংলা ধরে দুপুর 12:05 পুরুলিয়া পৌঁছে যাবেন। যদি বাসে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে ধর্মতলা ছাড়াও কলকাতার আশেপাশের অনেক জায়গা থেকেই পুরুলিয়ার জন্য নিয়মিত বাস সার্ভিস চালু আছে। যারা সড়ক পথে গাড়ি নিয়ে পুরুলিয়া পৌঁছাতে চান তারা ডানকুনি, চাপাডাঙ্গা, আরামবাগ এবং বাঁকুড়া হয়ে 250 কিলোমিটার পথ অতিক্রম করে 5 থেকে 6 ঘন্টার মধ্যে পুরুলিয়া পৌঁছে যাবেন। পুরুলিয়া গাড়ি ঢুকছে, নামবো। ফাইনালি 7:20 নামলাম পুরুলিয়া। 6:36 টাইম ছিল। স্টেশনের বাইরে পার্কিং এরিয়া। চলো কেন এটা ধরো, পার্কিং দাও তো, খুচরো আছে 20 টাকা। পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে চলেছি গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটের দিকে। দূরত্ব পুরুলিয়া স্টেশন থেকে 36 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়ছে পিকআপ এবং ড্রপ নিয়ে 2000 টাকা। গাড়ির জন্য রিসর্টে যোগাযোগ করতে পারেন অথবা গাড়ির ড্রাইভার লাকির সঙ্গে 9679232827 নাম্বারেও যোগাযোগ করতে পারেন। সুন্দর মেঘদূত, ওয়াও। রুমের নাম বনবাসী। প্রবেশ করার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, নাও। থ্যাংক ইউ। রুমের ভেতর এটা একটা কিং সাইজের বেড আছে, এদিকে এখানে এসি আছে, ইলেকট্রিক কেটল দেয়া আছে, এখানে দুটো জলের বোতল সিল্ড, দুটো গ্লাস, আর এখানে চা খাওয়ার জন্য কাপ প্লেট, চা কফির কিট দেয়া আছে। এখানে একটা সোফা আছে, ওখানে একটা ফ্যান আছে, সুন্দর লাইটের ব্যবস্থা করা আছে, আর জানালার পর্দা খুললে অপরূপ সুন্দর প্রকৃতি। আর ফ্লোরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে ঝকঝকে। গিজার, ওভারহেড শাওয়ার, নিচে মিক্সচার আছে, ওখানে টাওয়াল র্যাক আছে, তাতে টাওয়াল রাখা আছে। এখানে ওয়াশ বেসিন উইথ মিরর আর WC মডার্ন।
গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট। রুমের বাইরেটা একটু দেখি চলুন। ছোট ছোট এরকম বারান্দা করা আছে রুমের ঠিক বাইরেটা। রিসর্টের চেক ইন টাইম সকাল 11টা এবং চেক আউট টাইম সকাল 10টা। তবে রুম অ্যাভেলেবেল থাকলে আগে পরে চেক ইন অথবা চেক আউটের সুবিধা আছে। এখানের প্রকৃতি যেমন সুন্দর, স্টাফেদের ব্যবহার এবং তাদের সার্ভিসও তেমনই সুন্দর। দূর থেকে যখন আসছি তখন থেকেই রিসর্টটা অদ্ভুত সুন্দর লাগছে। জাস্ট পাহাড়ের একদম নিচে। টুকি ব্রেকফাস্ট দিয়ে গেল এইমাত্র। গরম গরম লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর চা। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই রুমের বাইরে চলে এলাম। চারিদিকের প্রকৃতি এত সুন্দর যে ঘরের ভেতরে থাকতে মন চাইবে না। পুরুলিয়ার আড়সা গ্রামের তিলাইতাঁড় গ্রামের পাশেই অবস্থিত এই অপূর্ব সুন্দর থাকার জায়গাটি। অযোধ্যা পাহাড়ের যে পাহাড়ের রেঞ্জ আছে সেই রেঞ্জের একেবারে নিচে অবস্থিত। যোগাযোগ নাম্বার 9875658238, 9903571827। এখানে 5টি ডবল বেড এসি কটেজ আছে। দুটো 4 বেডের আছে আর একটা ওই সামনের বিল্ডিংটা 8 বেড আছে, মানে ওপর নিচে করে। ছোট বারান্দার অ্যাক্সেস আছে। সেই বারান্দার বাইরে এলে এখান থেকে প্রকৃতি, যে কোনো মানুষের মন ভরে যাবে। জানালার থেকে চারিদিকের প্রকৃতি। পুরুলিয়ার প্রকৃতিকে উপভোগ করতে হলে, পুরুলিয়ার প্রকৃতির প্রকৃত রূপ দেখতে হলে এই জায়গা সত্যিই খুব সুন্দর। চারিপাশে সবুজ বনানী এবং মনোরম দৃশ্য সত্যিই মনকে শান্ত করে দেয়। কোথাও যেতে হবে না, এই ক্যাম্পাসে বসে এবং ক্যাম্পাসের বাইরেটা বসে ঘুরে সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে। ঠিক ক্যাম্পাসের বাইরেটা, যদিও বাইরে বেরোতে লাগবে না, ভেতর থেকেই এত সুন্দর পরিবেশটা। কোথাও ঘুরতে যেতে হবে না, এখানে এসে একটা দিন বসে থাকা, প্রকৃতিকে অনুভব করা, রিল্যাক্স করা, একটা দিন কাটানোর জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। আর যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসেন, একটা দিন এই প্রকৃতির রূপকে দেখে যান। হ্যাঁ, পুরুলিয়ার প্রকৃত রূপ দেখার জন্য বর্ষাকাল একেবারে আদর্শ। এইরকম সুন্দর প্রকৃতিতে, প্রকৃতির মধ্যে বসে এখন লাঞ্চ করছি। আমি নিয়েছি ভেজ থালি। ভেজ থালির মধ্যে আছে বাসমতি রাইস, আলু ভাজা, ডাল, আলু পোস্ত। দাম 250 টাকা। ম্যাডামের ফিশ থালি ওই একই, তার মধ্যে মাছটা হচ্ছে এক্সট্রা, প্রাইসটা 350 টাকা। আর পোস্তর বড়া 2 পিস, খাবে 50 টাকা করে, 100 টাকা। না তুমি খাও, আমি একটুখানি খেয়ে দেখি। কিন্তু এই জায়গায় বসে প্রকৃতিকে এই রকমভাবে দেখতে দেখতে খাওয়ার যে অভিজ্ঞতা এখান থেকেই পাওয়া যায়। সাথে এসেছে চাটনি, মিষ্টি, পাঁপড়।
তাহলে খাওয়া শুরু করি। না, আপাতত কিছু লাগবে না, পরে বলছি। খাবারের স্বাদ ও গুণগত মান খুবই ভালো। চাইনিজ, সাউথ ইন্ডিয়ান ও বাঙালি সব রকমেরই খাবার এরা তৈরি করে দেয়। বারবিকিউরও ব্যবস্থা আছে। খাবারের দাম একটু বেশি মনে হলেও অবস্থান এবং বাজারের থেকে দূরত্বর বিচারে খুব একটা বেশি বলে আবার মনে হবে না। লাঞ্চ করার পর রিসর্ট থেকে বাইক অ্যারেঞ্জ করে এবং রিসর্ট থেকেই বিশ্বনাথ মান্ডির সঙ্গে চলেছি ওনারি গ্রামের কাছে একটি ঝর্ণা এবং একটি ছোট্ট নদী দেখতে, যেগুলি তিলাইটাঁড় ড্যামে গিয়ে মিলিত হয়েছে। জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চলেছি ওয়াটারফলসের দিকে। রিসর্ট থেকে যে ঝর্ণাটিকে দেখছিলাম, এখন সেই ঝর্ণার সামনে বেশ বড় ওয়াটারফলস, আর তার গতি দেখেছেন জলের। জল এইভাবে নিচে নেমে যাচ্ছে, পাহাড়ের ওপর থেকে সমতলে চলে যাচ্ছে। এখান থেকে দূরে পাহাড়ের কোলে আমরা যে রিসর্টটিতে আছি সেই রিসর্টটিকে আবছা দেখা যাচ্ছে। কি অপরূপ সুন্দর। ঝর্ণা থেকে ফিরছি। পাহাড়ের ওপর থেকে চলে আসছে বাদু নদীর ধারা। সত্যি বেশ দারুণ সুন্দর এখানে একটা দিন কাটানো। অন্যরকম স্বাদের এক ভ্রমণ। শহরের থেকে একেবারে বিচ্ছিন্ন একটা জায়গা, কিন্তু অপরূপ সুন্দর জায়গা। পৌঁছে গেছি তিলাইটাঁড় ড্যামে। এই ড্যাম থেকেই কংসাবতী নদীর একটি ধারা বেরিয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের রেঞ্জ, আর সেই পাহাড়ের ঘেরা একটা সুন্দর জায়গায় এই ড্যাম। এই ড্যামের এবং চারিপাশের প্রাকৃতিক শোভা সকলকেই মুগ্ধ করে। এছাড়াও এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় মুরগুমা, অযোধ্যা হিলটপ, বামনি জলপ্রপাত, মার্বেল লেক, আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, মিনি পেহেলগাঁও, চারিদা গ্রাম এবং দেউলঘাটা সহ আরও অনেক জায়গা। এখানে থাকার খরচ 2500 টাকা দুজনের ব্রেকফাস্ট নিয়ে। দুজনের খাওয়ার খরচ 1200 টাকা। ট্রেন ভাড়া দুজনের থার্ড এসিতে আপ ডাউন মিলিয়ে 2400 টাকা। স্টেশন থেকে রিসর্টের গাড়ি ভাড়া পিক আপ এবং ড্রপ মিলিয়ে 2000 টাকা। এখানে ঘোরার সেরা সময় অক্টোবর মাস থেকে মে মাস, তখন আবহাওয়া মনোরম থাকে। আর যারা প্রকৃতির সজীব রূপ দেখতে চান তাদের জন্য বর্ষাকাল এখানে ঘোরার সেরা সময়। ফিরে এলাম রিসর্টে। এখানে বসে এখন সন্ধ্যা নামা উপভোগ করব। এটা রাতের ক্যাম্পাস। গভীর অন্ধকার সম্পূর্ণ জায়গাটিকে গ্রাস করেছে। আকাশে কালো মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে গুরু পূর্ণিমার চাঁদ উঁকি দিচ্ছে। এই সবের মাঝে রিসর্টটি ইলেকট্রিকের আলোয় যেন স্নান করছে। রাত 8টা বেজে গেছে। আমরা ডিনার করছি। এরপর রুমের বাইরেটা হাঁটবো, গল্প করব। তারপর রাত 10টায় নিশ্চিন্ত এবং আরামের ঘুম। আবার দেখা হবে আগামীকাল সকালে। সবাইকে গুড নাইট। গুড মর্নিং। এখন সকাল 5:30। রিসর্টের পিছনে যে বড় পাহাড়টি অর্থাৎ জিলগা পাহাড়টি আমরা দেখেছিলাম, সেই পাহাড়ের টপে ওঠার জন্য যাত্রা শুরু করলাম। কুয়াশা আর মেঘে ঢাকা পড়েছে পাহাড়ের মাথা। ওই মাথাতেই আমরা উঠব। কিছুটা উঠে এখন এখানে দাঁড়িয়েছি, একটু রেস্ট করে নিই, তারপর আবার উঠব ওপরে। যতই ওপরে উঠছি রিসর্ট ততই অস্পষ্ট হয়ে যাচ্ছে।
এখন প্রায় রিসর্টকে দেখা যাচ্ছে না, দূরে গাছ থেকে একটা ময়ূর উড়ে চলে গেল নিচে। আবার আগাই। খাড়াই পথ, এখানটা যতটা আস্তে আস্তে ওপরে উঠছি রাস্তা বা চড়াই ততটাই বেশি। অলমোস্ট পাহাড়ের ওপরে উঠে পড়েছি। নিচের দিকটা কিছুটা হলেও প্রায় 30 ডিগ্রি, তারপরে মোটামুটি 45 ডিগ্রি 60 ডিগ্রি এই রকম অ্যাঙ্গেলে ওঠা, কিন্তু অ্যাডভেঞ্চার অসাধারণ। একটু রেস্ট করে নিচ্ছি, বিশ্রাম নিয়ে নিচ্ছি, তারপরে আবার যাব। এখন আমরা জিলগা পাহাড়ের টপে চলে এসেছি, আর এই মা জিলগার পুজোর স্থল। এখানে চারিপাশের যে গ্রামবাসীরা আছে তাদের কৃষিকার্য বা চাষ শুরু করার আগে এই মাতার দোয়ারে এসে পুজো করার পর তারা তাদের চাষাবাদ কৃষিকার্য শুরু করে। অপূর্ব সুন্দর একটা শান্ত পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা, আর কুয়াশা মেঘের ভেতর দিয়ে সূর্যের আলোও পৌঁছাতে পারছে না। চারিদিক থেকে পাখির গান ভেসে আসছে, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। একটু এখানে বসি, এখানের পরিবেশটাকে একটু ফিল করি, একটু অনুভব করি, তারপর আস্তে আস্তে আমরা নামবো নিচে, আবার রিসর্টে পৌঁছাবো। পাহাড়ের অনেকটাই নিচে নেমে চলে এসেছি। আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, কুয়াশাটা হালকা সরে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে রিসর্টটা। অসম্ভব সুন্দর একটা অ্যাডভেঞ্চার করে এখন প্রায় রিসর্টে পৌঁছে গেছি বলা যেতে পারে। এবার আমরা রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়, নতুন ডেস্টিনেশানে, নতুন সফরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।